বাংলাদেশের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে নির্বাচন কমিশনারকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কারণ নির্বাচন কমিশনার বর্তমান যিনি নির্বাচন পরিবেশ তৈরি করছেন, তিনি আমাদের মাঝে যা কথা দিয়েছেন তা কথা রেখেছেন। এনসিপি যেই প্রদীপটা চেয়েছিল, শাপলা প্রতীক, তো নির্বাচন কমিশনার যিনি আছেন সে বুক ভরা সাহস নিয়ে, জনগণের বল ভরসা নিয়ে তিনি তার স্পষ্ট ক্লিয়ার ভাষায় আমাদের মাঝে উপস্থাপন করলেন। এনসিপি যদি মরেও যায়, এনসিপি যদি চিরতরে মুছেও যায়, তারপরেও শাপলা প্রতীক দেওয়া হবে না। তো এনসিপি তাদের প্রতীক নির্বাচন কমিশনার যেটা দিতে চায়, হাঁড়ি পাতিল কিংবা বেগুন কিংবা অন্যান্য যেগুলা হাস্যকর বিষয়। তো আসলে এনসিপি বলেন আর যাই বলেন, এদের কথায় আমাদের জনগণের কিংবা দেশের কিচ্ছু যায় আসে না। এদের কথায় কেউ শুনতেও চায় না, শুনবেও না। মনে রাখবেন, এনসিপি যদি মরেও যায়, চিরতরে বাংলাদেশ থেকে মুছেও যায়, তারপরেও নির্বাচন কমিশনার যিনি আছেন তিনি শাপলা প্রতীক দিবেন না। তাদেরকে যেই প্রতীক দেওয়া হচ্ছে কিংবা দেবে, এই প্রতীক দেখলে অটোমেটিক সবাই রং তামাশা করবে কিংবা হাসবে। তবে এদেরকে এমন প্রতীক দেওয়া হোক যাতে ছোট্ট পিচ্ছি বাচ্চারা সহ তাদের প্রতীক দেখে হাসে। তো বিশেষ করে তারা কিন্তু একটা সিটও পাবে না, এমন কোনো ভরসা তাদেরকে কোনো ব্যক্তি দেবেও না। সবাই একটা বিষয় মাথায় রাখবেন, যেই ছেলেগুলোর মাধ্যমে দেশটা তছনছ হয়ে গেছে, নির্বাচন কমিশনার যিনি আছেন তিনি অনেক ভাবনা চিন্তা দেখছেন যে এদেরকে পরিপূর্ণভাবে কোনো প্রতীক দেওয়া যাবে না। কারণ এদের যেই সংগঠন, প্রত্যেকটা ছেলে দুর্নীতির সাথে জড়িত। সুতরাং নাগরিক পার্টি বলেন আর পক্ষর পার্টি বলেন, তার আগে অনেক পার্টি এই শাপলা প্রতীক নেওয়ার জন্য চেষ্টা করছে, কখনো পায়নি। তো নির্বাচন কমিশনার পরিপূর্ণভাবে নির্বাচন কমিশনার ডিসিশন আমাদের মাঝে উপস্থাপন করলেন। তার জন্য দেশের পক্ষ থেকে, দেশের জনগণের পক্ষ থেকে নির্বাচন কমিশনারকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার কথা রেখেছেন, এবার আমাদের পালা। আমরা জনগণ সবাই জাগৃত হব। অবশ্যই আপনার সাথে আমরা সবাই আছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিথ্যা গুজব থেকে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।